এক হাতে সোহেলকে আর এক হাতে সোহেলের বাবা মিরাজ ফকিরকে। জীবনের বিনিময় হলেও আমার ছেলে এবং আমার ছেলের বউ যেন বেঁচে যায়। সোহেলের 3টি বোন আছে, অর্থাৎ মিরাজের 3টি মেয়ে আছে। বড় মেয়ের বয়স মাত্র 11 বছর, মেজ মেয়ের বয়স মাত্র 7 বছর, ছোট যেটা তার বয়স 3.5 বছর, হয়তো এর ভিতরে একটু কম বেশি হতে পারে। প্রত্যেকটা সন্তানের ইচ্ছা থাকে তার পরিবারের সাথে মিলেমিশে ঈদ করবে। সেই আশা নিয়ে সোহেল নামের এক যুবক, সাথে ছিল তার বাবা মিরাজ এবং সাথে ছিল তার স্ত্রী রুবাইয়া। 3জনই আপনার নৌকা যোগে লঞ্চে ওঠার জন্য তারা এসেছিল লঞ্চের কাছাকাছি। কিন্তু কি নির্মম পরিহাস, হয়তো আল্লাহ তাআলার হুকুম ছিল, 2 ধার থেকে 2টা লঞ্চ এসে মাঝখানে পড়ে গেল সেই ছোট্ট নৌকাটা। যখনই পড়লো তখন একটি জিনিস আপনারা হয়তো ভিডিওতে খেয়াল করছেন কিনা জানি না, সর্বপ্রথম যিনি মিরাজ ফকির অর্থাৎ ছেলের বাবা, সে কিন্তু তার সামনে যেই জাহাজটি ছিল অর্থাৎ লঞ্চটি ছিল, সে হাত দিয়ে এইভাবে সে চেষ্টা করেছে তার শক্তি দিয়ে, আমার জীবনের বিনিময় হলেও আমার ছেলে এবং আমার ছেলের বউ যেন বেঁচে যায়। পরক্ষণে আসলে একটি লঞ্চ প্রায় 4 তলা 3 তলা হয়, সে তার মতন সাধ্য মতন চেষ্টা করেছে। পরক্ষণে তার সন্তান সোহেল ফকির, সেও কিন্তু তার স্ত্রীকে বাঁচানোর জন্য, তার স্ত্রী ছিল তার 2 পায়ের নিচে, আপনারা ভিডিওটি খেয়াল করলেই দেখতে পারবেন 2 পায়ের নিচে সে ছিল। তখন সোহেলও চেষ্টা করেছে তার দিকে ঘুরে তার স্ত্রীকে বাঁচানোর জন্য। ঠিক সোহেল চেষ্টা করার আগ মুহূর্তেই তার বাবা চেষ্টা করছিল, সেই মুহূর্তে সে কিন্তু পড়ে যায়। তার বাবার উপরে পড়ে যায় সোহেল এবং 2 জনার কাঁধেই কিন্তু ব্যাগ ছিল। সেই ব্যাগটিতে এমনভাবে সেই লঞ্চে দেখা গেল যে 2টা ব্যাগ পাশাপাশি আছে, কিন্তু তার স্ত্রীর যেই একটা লাল স্কার্ফ দিয়ে মাথাটি ঢাকা ছিল, পরক্ষণেই সেই স্ত্রীর মুখ আর দেখতে পারল না। তখনও কিন্তু সোহেল বলছে যে তার স্ত্রীর জন্য হাত বাড়িয়ে দিয়েছে পানির দিকে, যে আমার স্ত্রী কোথায়, এই বলে সে কাকুতি করছে। পরক্ষণে যতটুকু জানা গেল যে তার স্ত্রীর একটি পায়ে আঘাত লাগে এবং তার স্ত্রী বুদ্ধি করে পানির ভিতরে ঝাঁপ দিয়ে ফেলে। কিন্তু এদিকে লঞ্চ তো চলতে অবস্থায় আছে, লঞ্চের ঘর্ষণে তার বাবার মগজ সেখানেই বাষ্ট হয়ে যায় এবং মগজ থেকে যেই মগজ আছে, মাথার থেকে মগজগুলো আপনার লঞ্চের কিনারায় কিনারায় লেগে যায় এবং রক্ত মাখা সেই শরীর ধস্তাতে ধস্তাতে এক পর্যায়ে সোহেলের এই 2 পা এখান থেকে কেটে পড়ে যায় এবং সেই অবস্থায় সোহেল কিন্তু তখনও জীবিত ছিল। আর তার বাবার যে বিষয়টা দেখা গেল, ঘষা খেতে খেতে লঞ্চের শেষ মাথায় যখন চলে গেল, তখন দেখা গেল তার বাবার এই একটি পার, একটি হাড়ের একটি অংশ শুধু দেখা যাচ্ছে, এই ভিতরে যেই আপনার পায়ের ভিতরে যেই হাড়টি থাকে, এবং তার দেহটা এমনভাবে নিথর হয়ে গিয়েছে, তাকে নেওয়ার মতন বা তাকে তোলার মতন কোনো কিছু ছিল না। একজন অবশ্যই ধরেছিল, তবে আমি ওই ব্যক্তিকে স্যালুট জানাচ্ছি, যেই ব্যক্তি লাল জামা পরিহিত একজন ব্যক্তি 2 জনকেই বাঁচানোর জন্য খুব চেষ্টা করেছে, এক হাতে সোহেলকে আর এক হাতে সোহেলের বাবা মিরাজ ফকিরকে। যখন সোহেল এভাবে তার পাটা ভেঙে গেল, সে পড়ে গেল, তখন সোহেলকে ছেড়ে দিল। তার বাবাকে কিন্তু একদম লঞ্চ যে ঘষতে ঘষতে নিয়ে চলে গেল, শেষ পর্যন্ত ওই হাতটি ধরেছিল। যখন এক লঞ্চের উপর থেকে আরেক লঞ্চ সরে গেল, তখন দেখা যাচ্ছে তার বাবার এই সাইডের কোনো কিছু নাই, শুধু একটি হাত তার হাতের আটকানো ছিল। আর তখন সে এভাবে পানির ভিতরে ছেড়ে দিল, আর সে ব্যাগটি তখন পানির উপর ভাসতে থাকলো। এই যে মর্মান্তিক একটা দৃশ্য এই ঈদুল ফিতরের আগে আমরা দেখলাম, আসলে এর জন্য দায়ী কারা? আসলে দায়ী কি সোহেল, না সোহেলের বাবা, নাকি রুবাইয়া, নাকি লঞ্চের যিনি চালক তারা, নাকি যারা কর্তৃপক্ষ আছে তারা, নাকি যে নৌকা চালক সে? আসলে এখানে অনেক প্রশ্ন থেকে যায়। তা আমি এটাই বলতে চাই সরকারের বা জনগণের উদ্দেশ্যে এবং সরকারের কাছে একটা জিনিসই আমরা বলতে চাই, যে আসলে কে দোষী বা কে নির্দোষ, এখন তো আসলে সেইটা বের করতে গেলে হয়তো অনেক সময় সাপেক্ষের বিষয়। কিন্তু আমি চাই বাংলাদেশে এমন একটা নিয়ম করা হোক বা এমন কোনো কিছু করা হোক, যেটার মাধ্যমে যারা চালক তারা একটু সচেতন হবে এবং যারা রাস্তায় চলাফেরা করবে তারাও সচেতন হবে। আসলে
আমাদের দেশে এমন একটা নিয়ম আমি শুনেছি যে একজন মারা গেলে তার নাকি কিছু টাকা দিলেই সেটা থেমে যায়। কিন্তু যদি এমন একটা নিয়ম থাকতো যে যেই পরিবারের কেউ মারা যাবে তার সারা জীবন তার সংসারের যত ভাই বোন আছে বা তার সংসারে যত আত্মীয় স্বজন আছে সেই পরিবারের যার মাধ্যমে মরবে তাকে বহন করতে হবে, তাহলে দেখতেন প্রত্যেকটা ড্রাইভার প্রত্যেকটা চালক কিন্তু সতর্ক হতো। আজকে এই নিয়মটা না থাকার কারণেই আমরা বিশেষ করে যারা ড্রাইভার থাকে তারা দেখে অনেক সময় বেপরোয়াভাবে গাড়ি চালায়, আর এইভাবে অনেক যুবক যুবতী বৃদ্ধা অকালে প্রাণ হারায়। তাই আসুন আমরা আগে আমাদের যারা দায়িত্বশীল আছি তারা কিভাবে একটা নিয়ম করা যায়, যেই নিয়মের মাধ্যমে সবাই সচেতন হবে। যদি আমার দ্বারাই কোনো দুর্ঘটনা ঘটে তাহলে সারা জীবন এই পরিবারের দায়িত্ব আমাকে নিতে হবে। সোহেলের 3টি বোন আছে, অর্থাৎ মিরাজের 3টি মেয়ে আছে। বড় মেয়ের বয়স মাত্র 11 বছর, মেজো মেয়ের বয়স মাত্র 7 বছর, ছোট যেটা তার বয়স 3.5 বছর, হয়তো এর ভিতরে একটু কম বেশি হতে পারে। তা আসলে এই যে তারা নিষ্পাপ 3টি সন্তান রেখে গেল এবং তার ওয়াইফ যে কান্নার আহাজারি, এদেরকে কারা দেখবে, এদের দায়িত্ব কে নেবে? তাই আমি সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি, আপনারা অবশ্যই এই পরিবারের পাশে দাঁড়াবেন। শুধু এই পরিবার বলে না, যারাই এইভাবে দুর্ঘটনায় অকালে প্রাণ হারায়, যে সম্বলটুকুন হয়তো তার বাপ চেয়েছিল যে আমি যদি দুনিয়া থেকে বিদায়ও নিই আমার ছেলে হয়তো এই সংসারের হালটি সে ধরে রাখবে, কিন্তু সেই ছেলেটিও দুনিয়া থেকে বিদায় নিল। আমরা তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক এবং শহীদে মৃত্যু দিক, আমিন। তা প্রিয় বন্ধুরা, আমরা সবাই সচেতন হই এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করি জনস্বার্থে, এবং এই ভিডিওটি অবশ্যই যেন সরকার কর্তৃপক্ষ যারা আছে তাদের নজরে পড়ে, তারা যেন এমন একটা আইন ব্যবস্থা করে। আমি এটাই বলতে চাচ্ছি যে এমন একটা আইন ব্যবস্থা করে, এই আইনের কারণে যেন কখনো কেউ বেপরোয়াভাবে গাড়ি, লঞ্চ, স্টিমার, এরোপ্লেন বা যেটাই হোক না চালায়। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।